একটি কোর্ট স্টাডিতে দেখা যায় দুপুর 2টার পরবর্তী সময়ে আদালতের বিচারকেরা সবথেকে কঠোর সাজা দিয়ে থাকেন। বিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন তার মৃত্যুর পরে তার ব্রেন চুরি হয়ে গিয়েছিল। সালটা তখন 1955। যখন তার মৃত্যু হয়, ডক্টর থমাস হার্ভে নামে একজন ব্যক্তি তার ব্রেনটি চুরি করে নিয়ে গেছিল। সাউন্ডস ক্রেজি রাইট, বাট দেয়ার ইজ এ শকিং রিজন বিহাইন্ড ইট। কারণ বিজ্ঞানীরা জানতে চেয়েছিলেন তার ব্রেন কি আসলে সাধারণ মানুষের মতো, নাকি সাধারণ মানুষের থেকে তার ব্রেনটি একটু আলাদা। গবেষণা দেখা গিয়েছে তার ব্রেনের নির্দিষ্ট অংশ, প্রিফ্রন্টাল কর্টেক্সের যে অংশটা রয়েছে তার ব্রেনের মধ্যে, এটি আসলে সাধারণ মানুষের থেকে একটু আলাদা, একটু বড়, যা মূলত তীব্র লজিক্যাল চিন্তা করতে সক্ষম। আমি যদি সহজ করে বলি, প্রিফ্রন্টাল কর্টেক্স হচ্ছে ব্রেনের এমন একটি অংশ যেখানে আসলে মানুষকে লজিক্যাল চিন্তা করতে সাহায্য করে। তবে বিজ্ঞান বলছে শুধু মস্তিষ্কের গঠন নয়, আপনার ব্রেন কখন, কিভাবে, কিরকম ভাবে পারফর্ম করবে, এই পুরো জিনিসটা নির্ভর করে নির্দিষ্ট সময় এবং আপনার ডেইলি লাইফস্টাইলের উপরে। সো দ্য কোশ্চেন ইজ, when does our brain actually work best? বিজ্ঞানের ভাষায় আমাদের ব্রেন সবসময় 24 ঘন্টা একইভাবে কাজ করে না। আমাদের মস্তিষ্ক বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে পারফর্ম করে থাকে। আমাদের শরীরের মতো আমাদের ব্রেনের মধ্যে একটি ছন্দ আছে বা রিদম আছে। এই রিদম মূলত আমাদের জীবনযাত্রা, ঘুমচক্রের উপর নির্ভর করে, যাকে সহজভাবে বললে সার্কাডিয়াম রিদম বলা হয়। এই সার্কাডিয়াম রিদমের 3টি ক্যাটাগরি রয়েছে। প্রথমটির সময়সীমা হচ্ছে সকাল 8টা থেকে সকাল 10টা, এবং দ্বিতীয়টি হচ্ছে দুপুর 2টা থেকে বিকাল 4টা, এবং সর্বশেষ রাত 10টা থেকে রাত 12টা। অ্যাকর্ডিং টু রিসার্চ, ইফ ইউ ডু দ্য রাইট টাস্ক at the right time, your brain can be 200% more efficient, especially morning 8 am to 12 pm. This is the best time to learn something new. এই সময় আমাদের ব্রেন প্রবলেম সলভিং সহ নতুন কিছু শেখার জন্য দারুণ পারফরমেন্স দেয়, and this is basically helps with decision making, problem solving and maintaining focus. এবং বিজ্ঞানীরা যখন আইনস্টাইনের ব্রেন পরীক্ষা করছিলেন, তারা দেখতে পান তার ব্রেনের মধ্যে প্রিফ্রন্টাল কর্টেক্সের যে জায়গাটা, এটি তুলনামূলক একটু বড়। ধারণা করা যাচ্ছে আইনস্টাইনের সৃজনশীল চিন্তাভাবনার পেছনে এটি একটি কারণ হতেও পারে। এবং সকালের 8টা থেকে 12টার এই সময়টা হচ্ছে সব থেকে প্রোডাক্টিভ সময়। এই সময় যে কোনো ইলেকট্রনিক ডিভাইস পর্যায়ক্রমে স্ক্রলিং মানুষের আইকিউ লেভেল অনেকটাই আস্তে আস্তে ডাউন করে দেয়। তো এখন কথা হচ্ছে, এই সময় আসলে কি কাজের জন্য সেরা? এই সময়টা আসলে যে কোনো কাজের জন্য, যে কোনো নতুন কিছু শেখার জন্য সেরা একটি সময়। সেটা হতে পারে এক্সাম প্রিপারেশন, স্টাডি, প্রবলেম সলভিং বা যে কোনো কিছু। অ্যাপেলের সিইও তিনি একটা ইন্টারভিউতে বলেছিলেন তিনি তার সকাল শুরু করেন ভোর 4টার পর থেকে। তিনি বলেন সকালের শান্ত পরিবেশ এবং তাজা মস্তিষ্ক কাজের জন্য সেরা একটি সময়। এছাড়াও ইলন মাস্ক একটা টুইট বার্তায় বলেছিলেন তিনি 10 থেকে 12 ঘন্টা কাজ করলেও তিনি তার সব থেকে গুরুত্বপূর্ণ কাজগুলো করেন সকালে। পরবর্তীতে দুপুরের পরে মস্তিষ্কের ছোট্ট একটা পরিবর্তন আসে। অ্যাকর্ডিং টু রিসার্চ ফ্রম স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, দুপুরের পরের যে সময়টা থাকে এই সময় আমাদের মস্তিষ্ক একটু অলস হয়ে যায়, এবং এই সময়টাতে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আস্তে আস্তে কমে যায়, এবং এই সময়টাতে আমরা যদি কোনো সিদ্ধান্ত নেই, সেই সিদ্ধান্তের ফলাফল ভালো আসার সম্ভাবনা আসলে খুবই কম থাকে। বাট দিস পিরিয়ড ইজ গ্রেট ফর ক্রিয়েটিভ থিঙ্কিং। দুপুর 1টা থেকে 3টার মধ্যে আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতা 30% পর্যন্ত কমে যায়, যেমনটা আসলে সাধারণত ওয়াইন খাওয়ার পরে হয়। বিজ্ঞানীরা এই বিষয়টিকে পোস্ট লাঞ্চ বা ফুড কামা বলে থাকেন। এই সময় আমাদের মস্তিষ্ক অনেক ধীর গতিতে কাজ করে, এবং এই সময় ভুল সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অনেক 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 বেশি বৃদ্ধি পায়। একটি কোর্ট স্টাডিতে দেখা যায় দুপুর 2টার পরবর্তী সময়ে আদালতের বিচারকেরা সব থেকে কঠোর সাজা দিয়ে থাকেন। ইন্টারেস্টিং, তাই না? তাহলে কি দুপুরবেলা কাজ করা যাবে না? অবশ্যই যাবে, কাজ তো করতেই হবে। তবে এই সময়টা লেখালেখির জন্য খুবই দারুণ একটি সময়, অথবা যারা টুকটাক ড্রয়িং করে থাকেন, অথবা গ্রাফিক্স ডিজাইন, অথবা নতুন কোনো বিজনেস প্ল্যানিং। আমি যদি আমার কথা বললে, আমার যেদিন ইউনিভার্সিটি অফ থাকে, আমি যেদিন বাসায় থাকি, ওই দিন আমি চেষ্টা করি আসলে এই সময়টাতে ভিডিও এডিটিং করার জন্য। এরপর সেই রাতের সময়টা নিয়ে রাত 10টা থেকে রাত 12টা। অ্যাকর্ডিং টু রিসার্চ ফ্রম MIT and Nature Neuroscience reveals that night can be a prime time for generating new ideas. রাতের শান্ত পরিবেশ আমাদের ব্রেনের মধ্যে একটা নতুন কানেকশন ক্রিয়েট করে এবং গভীর বিশ্লেষণ করতে সাহায্য করে। তবে রাত 10টার পরে প্রতিদিন নিয়ম মাফিক একজন মানুষ যদি ডিভাইসে স্ক্রলিং করতে থাকে, তখন তার ব্রেন তাকে পরবর্তী 24 ঘন্টার জন্য স্ট্রেস মোডে পাঠিয়ে দেয়, এবং রাত 12টার পরে সাধারণত আমাদের ব্রেন ডিটক্সিফিকেশন মোডে চলে যায়। সহজভাবে বলতে গেলে, যখন আমাদের মস্তিষ্কের নিউরনের বর্জ্য পরিষ্কার হয়, দেরি করে ঘুমালে সাধারণত ওই বর্জ্যগুলো ব্রেনের মধ্যে আস্তে আস্তে জমতে থাকে, এবং এর ফলেই পরবর্তীতে বিভিন্ন রকমের অ্যাংজাইটি, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন আস্তে আস্তে জন্ম হয়। এখন প্রশ্ন হচ্ছে, রাতের এই সময়টা আসলে কোন কাজের জন্য ভালো একটা সময়? এই সময়টা সেলফ ইমপ্রুভমেন্টের জন্য আসলে খুবই দারুণ একটি সময়। অনেকেই সকালের সময়টা থেকে রাতের এই নির্জন শান্ত পরিবেশটা অনেক বেশি পছন্দ করেন। আপনি কোন সময় কমফোর্টেবল ফিল করেন, এটা আপনাকে খুঁজে বের করতে হবে। সবশেষে গুরু বলেছেন, দুপুরের কড়া রোদের নিচে দাঁড়িয়ে অথবা মধ্যরাতে রাত 1টা কিংবা 2টার এই সময়টাতে জীবনের সব সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকাই ভালো। আজকের ভিডিও পর্যন্তই। ইফ ইউ লার্ন সামথিং নিউ টুডে, হিট দ্য লাইক বাটন and don't forget to subscribe my channel. Stay humble, stay active. Thanks for watching.